ওয়েলকাম টু রেডিজাইন ডেস্টিনি বিজনেস স্কুল। আপনার কাছে এটা ক্লিয়ার যে ফলো আপ আপনার কেরিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কেন? আজকে আমরা কথা বলবো ফলো আপের সময় কতগুলো বিষয় মনে রাখা খুব জরুরি। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, নিশ্চিতভাবে আপনার ফলো আপ অনেক বেশি প্রোডাক্টিভ হবে। প্রথম যে বিষয়টা গুরুত্বপূর্ণ, গুড স্টেট অফ মাইন্ড। আপনি যখন ফলো আপ করতে যাচ্ছেন তখন কোনো উদ্বেগ নিয়ে নয়, এই রে লোকটা যুক্ত হবে কি হবে না, কি হবে, কি রেজাল্ট হবে না, একদম নয়। কোনো উদ্বেগ নিয়ে নয়, গুড স্টেট অফ মাইন্ড, একটা হ্যাপি স্টেট অফ মাইন্ডে আপনার যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এনার্জি, এনথুজিয়াজম, এক্সাইটমেন্ট, এই তিনটের সাথে থাকাটা ইম্পর্টেন্ট। তাহলে আপনি জানেন কি করলে আপনার এনার্জি, এনথুজিয়াজম, এক্সাইটমেন্ট থাকবে। জাম্প করা, ডান্স করা, সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিটিভ সেলফ টক, যে ইয়েস আমি পারবোই, এটা নিশ্চিতভাবে মানুষটা ক্লোজ হবে। আজকে উনি কিছু ভালো প্রশ্ন বলবেন, ওনার মনে যা চলছে তা আজকে আমি খুব সুন্দরভাবে জানতে পারবো এবং সেই সমস্যার সমাধান করে ওনার স্বপ্ন পূরণের পথে যাত্রা শুরু করতে আজকে আমি সাহায্য করব। এই ভাবনা, এই ধরনের সেলফ টক, ইয়েস আই ক্যান, আমি পারবোই পারবো, আজকে ওই মানুষটার ফিউচার সম্বন্ধে ভাবিয়ে আমি তাকে ক্লোজ করতে পারবোই পারবো। প্রতিজন প্রসপেক্টকে আপনি ভাববেন ইনি আপনার ফিউচার ক্রাউন অ্যাম্বাসেডর। আজকে আপনি আপনার ফিউচার ক্রাউন অ্যাম্বাসেডরের সাথে মিটিং করতে যাচ্ছেন, যিনি আপনার সাথে যুক্ত হয়ে আগামী দিনে একজন পাওয়ারফুল ক্রাউন অ্যাম্বাসেডরে পরিণত হবে। এই ফিলিংস নিয়ে যাবেন। তাহলে আপনার এই ফিলিংস, আপনার এই ভাবনা আপনাকে একজন হ্যাপি কনফিডেন্ট ব্যক্তি হিসেবে ওনার সামনে প্রেজেন্ট করবে। ভাবুন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আত্মবিশ্বাসী হ্যাপি মানুষের সঙ্গে থাকতে পছন্দ করে। ডু ইট সিরিয়াসলি। অতি অবশ্যই এটা এরকম হবে না যে গেলেন, চেক করলেন উনি হ্যাঁ বলছে না বলছে, আপনি কিন্তু সিনসিয়ারলি তাকে ক্লোজ করতেই গেছেন। বি এ গুড লিসনার, একজন ভালো শ্রোতা হয়ে উঠুন। দেখুন, আপনি অলরেডি যা বলার তাকে প্রপোজাল দিয়ে দিয়েছেন। এবার আপনার তাকে ক্লোজ করতে গেলে কি দরকার? তাকে শোনা দরকার। কারণ যত বেশি আপনি শুনবেন তত তার মানসিক অবস্থান বা আপনার প্রপোজালটা কতটা নিয়েছে, কোথায় তার সমস্যা হচ্ছে, সব কিছু আপনি জানতে পারবেন। আমার 20 বছরের অভিজ্ঞতা, আমি একটা বিষয় আপনাকে বলতে পারি, সামনের ব্যক্তিকে যত বেশি জানবেন, যত বেশি শুনবেন, তত ক্লোজিং আপনার পক্ষে সুবিধা হবে। ইয়েস ডিয়ার ফ্রেন্ড, সো ফলো আপে আপনি শুরুতেই খুব ভালো বক্তা, আবার সমস্ত বিষয় খুব ভালো বোঝাচ্ছেন তাকে, এটার চেয়ে গুরুত্বপূর্ণ তাকে কিছু প্রশ্ন করুন। সঠিক প্রশ্নের মাধ্যমে তাকে শুনতে শুরু করুন, তাকে শোনার চেষ্টা করুন। যত বেশি তাকে শুনবেন তত বেশি জানতে পারবেন তার অবস্থান, আপনার ক্লোজিং নিশ্চিত হবে। দেখুন, তার ভেতরের স্বপ্ন যদি আপনি জানতে পারেন, তার ভিতরে চলতে থাকা সমস্যা যদি আপনি জানতে পারেন, তাহলেই তো আপনার অবজেকশন হ্যান্ডলিং এর সুবিধা হবে, তাহলেই তো আপনি ক্লোজ করতে পারবেন। সেই জন্য ফলো আপে গুড লিসনার হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এই ফলো আপ যখন শুরু করছেন, এই ফলো আপ শুরু করার পর রুল 5 অতি অবশ্যই ফলো করবেন। রুল 5 মানে প্রথম 5 বার ফলো আপ খুব শর্ট টাইমের মধ্যে করবেন, কারণ এই সময় তার মধ্যে অনেক কিছু চলতে থাকে। আপনি যখনই প্রেজেন্ট করছেন, প্রেজেন্ট করার পর তার মধ্যে কোনো প্রশ্ন আসে, তাহলে প্রথম ফলো আপ কখন করবেন? যেদিন আপনি প্রেজেন্ট করলেন, ভেরি নেক্সট ডে প্রথম ফলো আপ। ভেরি নেক্সট ডে প্রথম ফলো আপ আপনি অতি অবশ্যই করবেন। কারণ গতকালকে যে আপনি প্রপোজালটা দিয়েছেন, প্রপোজাল দেওয়ার পর তার মনে অনেক প্রশ্ন এসছে, সেই প্রশ্নের উত্তরগুলো আপনার দেওয়ার দরকার আছে, কিছুটা বিলিভ ট্রান্সফার করার দরকার আছে। তারপর 2 থেকে 3 দিনের মধ্যে আর একবার ফলো আপ, তারপর 5 to 7 ডেজের মধ্যে আর একবার ফলো আপ, তারপরের ফলো আপটা নেক্সট 2 উইকসের মধ্যে আর 2 বার ফলো আপ। এই প্রথম 5 ফলো আপ অতি অবশ্যই করবেন। 95% পিপল এই বিষয়টা খেয়াল রাখে না। তারা একবার প্রেজেন্ট করলো, পরের দিনও প্রেজেন্ট করেছে, যাকে প্রেজেন্ট করা হয়েছে তাকে আবার যে ফলো আপ করার দরকার আছে। এটা ঠিক এরকম পানা পুকুরে যদি আপনি পা দেন তাহলে কিছু বুঝবুঝ করে বাবল ওঠে না, ঠিক তেমনি তাকে প্রথম যখন প্রপোজাল দিয়েছেন, তার জীবন বদলানোর রাস্তা দেখিয়েছেন, তার মনের ভেতর থেকেই প্রচুর প্রশ্ন আসবে। সেই প্রশ্নের উত্তর কে দেবে? আপনি যদি সঠিক টাইমে উত্তর না দেন, তাহলে তার প্রশ্ন তার মধ্যে সেলফ টকে পরিণত হবে। আমি পারবো তো, আমার দ্বারা হবে তো, প্রোডাক্ট কস্টলি নয় তো, এটা কি হবে, নেটওয়ার্ক মার্কেটিং কাজ করবে তো, উনি বললেন আমি ফেসে যাব না তো, আমি সময় দিতে পারবো তো, এরকম হাজারো জিনিস তার মধ্যে। সেটা যদি সেলফ টকে পরিণত হয়, তার মধ্যে যদি আপনি ফলো আপ না করেন, তাহলে তার বিশ্বাস তৈরি যাবে আমি পারবো না, তার মধ্যে ফিয়ার তৈরি যাবে। আপনি পরে হয়তো তাকে ফলো আপ করে কানেক্টও করতে পারবেন না। সেই কারণে এই অর্ডারটা অতি অবশ্যই ফলো করবেন। নিজের কথা রাখবেন। আপনি হয়তো তাকে বলেছেন কালকে বিকেলবেলা আপনার সাথে দেখা করবো, তাহলে অতি অবশ্যই সেটা করবেন। বা বলেছেন আগামীকাল সকালে ফোন করব, অতি অবশ্যই সেই টাইমটা মেনটেন করবেন। বা বলেছেন আমি কিছুক্ষণের মধ্যে একটা ভিডিও আপনাকে শেয়ার করে দিচ্ছি, অতি অবশ্যই সেই কথা রাখবেন। আপনি যা কথা দিয়েছেন কথা রাখবেন, কারণ আপনি কথা দিয়ে সঠিক সময় কথা রাখছেন, এতে আপনার ভ্যালু ক্রিয়েট হয়, আপনার প্রতি ভরসা হতে শুরু করে, আর যাকে আমরা ভরসা করি তাকে আমরা বিশ্বাস করতে শুরু করি। আপনার কথা সবসময় আপনি রাখার প্রচেষ্টা করবেন। এরপরে
ফলো আপের ক্ষেত্রে টুলস অতি অবশ্যই ব্যবহার করবেন। কি কি টুলস? আপনি যা প্রেজেন্ট করেছেন, যে প্রোডাক্ট প্রেজেন্ট করেছেন, তার উপর অতি অবশ্যই কিছু টেস্টিমোনিয়াল ভিডিও আপনার মোবাইলে নিয়ে যাবেন। সেই টেস্টিমোনিয়াল ভিডিওগুলো তাকে শেয়ার করতে পারবেন। এছাড়া যদি কোনো লিটারেচার থাকে, এবং আপনি যখন বিজনেস প্রেজেন্ট করতে যাচ্ছেন, প্রোডাক্ট ইন হ্যান্ড, প্রোডাক্ট স্টক খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রোডাক্টটা হাতে নিয়ে দেখবে একটা অ্যাট্রাকশন তৈরি হবে তার ক্ষেত্রে, এবং সে একটা সিদ্ধান্ত নিতে পারবে। হয়তো আপনার বিজনেস প্রপোজালে অন দ্য স্পট সিদ্ধান্ত নেন না, কিন্তু প্রোডাক্ট হাতে যদি নাড়াচাড়া করে, আপনার প্রোডাক্ট মুভ হওয়া শুরু হবে। আজকে যিনি প্রোডাক্ট নিলেন, বিজনেস প্রপোজাল শুনে প্রোডাক্টের রেজাল্ট পাওয়ার পর তিনি কি করবেন? নিশ্চিতভাবে আপনার সাথে যুক্ত হবে। তাহলে টুলস, প্রোডাক্ট স্টক, এটা অতি অবশ্যই নেবেন। তার সাথে কি নেবেন? আরো কয়েকটা জিনিস আপনাকে নিতে হবে। আপনার ফেথ, কনফিডেন্স, স্মাইল, এনার্জি। এই ফলো আপে গিয়ে যেটা করবেন না, ওভার কমিট। অনেক সময় অনেকে করে ফেলে যে যেন তেন উপকরণে যুক্ত করার পর আপনাকে কিচ্ছু করতে হবে না, সব কিছু আমি করে দেবো, রেস্ট অফ দ্য লাইফ আপনি করে দেবো, শুধু আপনি যুক্তটা হয়ে যান, আর কিছু ভাবতে হবে না। বা এখানে আসবো, এখানে যত লোককে যুক্ত করবো সব আপনাকে দিয়ে দেবো, বা আপনার দুটো লেগ আমিই তৈরি করে দেবো, আপনার কোনো চিন্তাই নেই। এই যে ফলস কমিটমেন্ট বা ওভার কমিটমেন্ট, এগুলো কখনোই করবেন না। এই ওভার কমিটমেন্টের ফলে সেই ব্যক্তিটা নষ্ট হয়। কারণ প্রথম দিন আপনি যা বলছেন, পরে আপনি যখন তাকে কিছু করতে বলবেন, তখন তার কনফ্লিক্ট হবে, সে আপনার সাথে কাজ করবে না। সে যেন ওভার কমিটমেন্ট কখনোই করবেন না। ফলো আপে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। কারণ ফলো আপ কি? ফলো আপ মানে আপনার বিশ্বাস সামনের লোকটার মধ্যে ট্রান্সফার করা। এটা ফলো আপের কাজ। এটাকে যদি আপনি কেরিয়ার ভাবনা বা ফ্যামিলি ইনকামের ভাবনা ভাবেন, বা আপনার কোনো স্বপ্ন যদি এখানে জুড়ে থাকে যে আমি এটা পূরণ করবই করব জীবনে, আপনার পেশেন্স বাড়বে। দেখুন, আপনার রোল কি? নর্মালি লোকে এখানে শর্ট টার্ম ভাবনা চিন্তা থাকে যে দেখি চেষ্টা করে যদি আমার জন্য কাজ করে। পৃথিবীর যে কোনো জিনিস দেখলে নিশ্চিতভাবে আপনার জন্য কাজ করবে না, কিন্তু এটা আমি করবই করব, তাহলে আপনি হাজারো পথ পাবেন। কার মাধ্যমে শিখবেন, কিভাবে করবেন, কিভাবে যে কোনো মূল্যে করবেন, তার প্রচুর আইডিয়া, থট, ওয়ে আপনি পাবেন। বেশিরভাগ মানুষেরই শুরুতে দেখি কেমন হয় ব্যাপারটা, এই ভাবনা থাকে। সেই কারণে মানুষ থার্মোমিটারের মতো থাকে। থার্মোমিটার মানে সে প্রেজেন্ট করার পর পরের দিন চেক করে। থার্মোমিটারে কি পাওয়া যায়? এখন টেম্পারেচার কত, কম না বেশি। ঠিক তেমনি চেক করে ফোন করে বা দেখা করে, না তেমন তো লোকটার মধ্যে উৎসাহ দেখছি না, লোকটা তো 3টে প্রশ্ন করলো, লোকটা তো বলছে এখন না, লোকটা তো বলছে পয়সা নেই, দাম বেশি, হোয়াট এভার মেবি। চেক করে চলে এলো যে লোকটা এই মুহূর্তে করবে না। তার এরকম পরপর 3, 4, 5টা লোককে চেক করার পর তার কি হয়? যে তার ধৈর্যচ্যুতি ঘটে যায়। আরেকজন মানুষ থাকেন যিনি সমস্ত বিষয়ে ক্রমশ ধাপে ধাপে প্রস্তুতি নেন এবং নিজেকে থার্মোস্ট্যাট বানিয়ে ফেলেন। থার্মোস্ট্যাট কি? থার্মোস্ট্যাট হচ্ছে আপনার টেম্পারেচার যাই হোক, আপনি আপনার টেম্পারেচারকে ফিক্স করতে পারেন। যেমন এসিতে আজকে বাইরে যতই গরম হোক, আপনি কত ডিগ্রি টেম্পারেচার ঠিক করবেন এটা আপনি চুজ করতে পারেন। বাইরের টেম্পারেচার 44 ডিগ্রি বলছে, কিন্তু আপনি আপনার ঘরে 20 ডিগ্রি 22 ডিগ্রি টেম্পারেচারে রেখে দিয়ে আপনি এনজয় করছেন। ঠিক সেরকম আপনার যখন প্রস্তুতি তুঙ্গে, তখন সামনের মানুষটা যে অবস্থাতেই থাকুক, যত নেগেটিভ কোশ্চেনই করুক, যত কিছুই করুক, আপনি তার মধ্যে আপনি যে টেম্পারেচারে, আপনি যে এনার্জি, আপনি যে বিশ্বাসে আছেন, সেই বিশ্বাসে তাকে তুলে নিয়ে চলে আসেন। কারণ আপনার কাজ কি? আপনার কাজ সামনের নতুন লোকটার কাছে বিশ্বাস থাকবে না, এটাই স্বাভাবিক। আপনি আপনার বিশ্বাস তার মধ্যে ট্রান্সফার করবেন। আপনি থার্মোস্ট্যাট, আপনি থার্মোমিটার নন। কিন্তু শুরুতে বেশিরভাগ মানুষই যেহেতু প্রস্তুতিটা চরম থাকে না, প্রস্তুতির ক্ষেত্রে সিনসিয়ার থাকে না, বিজনেস বিল্ডিং ওয়ার্কশপ প্রচুর অ্যাটেন্ড করে না, তাদের ক্ষেত্রে থার্মোমিটারের ভাবনা থাকে। টেম্পারেচার চেক করে, না গো আমি 3টে লোককে বললাম, কিন্তু আমার চতুর্দিকে সেম ঘটনা। যে প্রস্তুতি নিয়েছে, যে প্রচুর বিজনেস ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছে, রেগুলার পড়াশোনা করে, রেগুলার ভিডিও দেখে, রেগুলার ট্রেনিং নেয়, রেগুলার সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করে, মর্নিং ভিটামিন নেয়, তার সামনেও সেম নেগেটিভ সিচুয়েশন তৈরি হচ্ছে। কিন্তু তিনি তার বিশ্বাস সামনের লোকটাকে ট্রান্সফার করে সেম তাপমাত্রায় নিয়ে চলে আসে। তার ক্লোজিং এর সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। সো পেশেন্স তখনই আসবে যখন আপনার মধ্যে প্রকৃত নলেজ এবং কেরিয়ারের ভাবনা আসবে। তখন বারংবার আপনি মানুষের কাছে যাবেন, এই টেম্পারেচারে নিয়ে চলে আসতে পারবেন। দেখুন, এরকম আরও ঘটনা ঘটবে একটা। আপনি তাকে হয়তো সঠিক টেম্পারেচারে নিয়ে চলে এলেন, তিনি বললেন আমি ডকুমেন্ট দেবো, ঠিক পরক্ষণে আপনি চলে আসার পর কারোর সাথে মিট করলেন, তিনি হয়তো তাকে এমন কিছু বললেন, তার আবার তাপমাত্রা নেমে গেল। আপনার কাজ কি? পরের ফলো আপে গেলে তখন আবার আপনি জানতে পারবেন তার কাছ থেকে কি ঘটেছিল, আবার তাকে সেম তাপমাত্রা নিয়ে এলেন, তিনি সিদ্ধান্ত নেবেন। এই যে বারংবার এটা করার ক্ষমতা,
এই ক্ষমতাটা আপনাকে যোগাবে কে? এই ক্ষমতাটা আপনাকে যোগাবে আপনার স্বপ্ন, এই ক্ষমতাটাকে যোগাবে আপনার মর্নিং ভিটামিন, এই ক্ষমতা যোগাবে আপনার ডেইলি অ্যাক্টিভিটিস, এই ক্ষমতা যোগাবে আপনার নিজের চূড়ান্ত প্রস্তুতি, এই ক্ষমতা যোগাবে আপনার রেগুলার পড়াশোনার অভ্যেস, এই ক্ষমতা যোগাবে আপনার পজিটিভ অ্যাক্টিভিটিস। সো পেশেন্স একটা সিরিজ অফ অ্যাক্টিভিটিসের ফসল। পৃথিবীর সমস্ত সাফল্যের ক্ষেত্রে দেখুন পেশেন্স খুব গুরুত্বপূর্ণ। আপনার ক্ষেত্রে যখন কোনো কিছু কাজ করছে না, যখন মনে করুন কোনো সিস্টেম, কোনো ভাবনা, কোনো কিছু কাজ করছে না, ধৈর্য ধরুন। কারণ অন্ধকার রাত চিরকাল থাকে না, কোনো টানেল যতই অন্ধকার হোক তারপরে আলো আসবেই। ধৈর্য ধরুন, স্বপ্নের প্রতি বিশ্বাস রাখুন, প্রস্তুতি চূড়ান্ত রাখুন, থার্মোমিটার নয় থার্মোস্ট্যাট হয়ে যান। নিশ্চিতভাবে আপনি ফলো আপ করতে পারবেন, ক্লোজ করতে পারবেন। ওয়াও ফিলিংস দেয়া এটা আপনার কাজ। প্রতিবার যখন প্রসপেক্টের সামনে আপনি যাবেন, প্রসপেক্টের আপনার সাথে কথা বলার পর যেন একটা ওয়াও ফিলিংস হয়। এটার জন্য আপনার বড় চেক, বড় গাড়ি, বড় বাড়ি, বড় র্যাঙ্ক কিছুই দরকার নেই। এটার জন্য দরকার আপনার স্বপ্নের প্রতি বিশ্বাস, আপনার ইন্ডাস্ট্রির প্রতি বিশ্বাস, এবং তার সাথে যেটা দরকার কেয়ারিং অ্যাটিটিউড। আপনি ওনাকে কতটা কেয়ার করছেন, কত আন্তরিকভাবে ওনাকে শুনছেন, ওনাকে অনুভব করে কথা বলছেন, তত দেখবেন ওনার মধ্যে একটা ওয়াও ফিলিংস তৈরি হবে। সেই কারণে হয়তো আপনি চলে আসার পর আবার কারোর সাথে মিট করবে, কিন্তু এরকম এক দুবার ওয়াও ফিলিং হলে আপনি যখনই তাকে বলবেন চলুন আমরা একসাথে সিদ্ধান্ত নিই, আমি তো আছি আপনার সাথে, উনি সিদ্ধান্ত নিয়ে নেবেন। ফলো আপ অলওয়েজ অপরচুনিটি সামনের লোকটার কাছে আপনার বিলিভকে ট্রান্সফার করার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি না ফলো আপে কী করতে হবে, সেই কারণে বা উদ্দেশ্য কী ফলো আপের, সেই কারণে ফলো আপ মানে আবারও। কিন্তু আজকের পর যখন আপনার কাছে ক্লিয়ার ফলো আপ কী এবং ফলো আপের উদ্দেশ্য কী, ফলো আপ এনজয় করবেন। ফলো আপ আপনার কাছে গ্রেট অপরচুনিটি সামনের মানুষকে আপনার সাথে যুক্ত করার জন্য। নিশ্চিতভাবে আপনার কাছে ক্লিয়ার ফলো আপ কত পাওয়ারফুল বিষয়। এই বিষয়গুলো যদি খেয়াল রেখে ফলো আপ করেন, আপনার ফলো আপে মানুষ আপনার সাথে কানেক্ট হবে। একটা বিষয় ক্লিয়ার হন, আপনার চতুর্দিকে বেশিরভাগ মানুষ যে অবস্থায় রয়েছে সেই অবস্থা থেকে তার মুক্তি চাই, তার বেটার লাইফ চাই। সেই অবস্থাটা তার পছন্দের লাইফ নয়। মোস্ট অফ দ্য পিপল অ্যাডজাস্ট এবং কম্প্রোমাইজ করে চলছে। আপনি প্রথম যখন তাকে অপরচুনিটি দিচ্ছেন, তার কাছে নতুন অপরচুনিটি ছোটবেলা থেকে তার সাইকোলজিক্যালি রয়েছে না, কোনো প্রবলেম নেই, তো সেই কারণে সে কিন্তু প্রথম প্রবলেম খুঁজতে থাকে। এবং আপনি অবজেকশন হ্যান্ডলিংয়ে তাকে কিছুটা ক্লিয়ার করেন, তারপর রিপিটেড ফলো আপের মধ্যে থেকে আপনার বিশ্বাস যখন তাকে ট্রান্সফার করছেন, আপনার সাথে কানেক্ট হওয়ার পর তার যে ওয়াও ফিলিংস, তার যে ভরসা ক্রমশ অর্জন করতে চলেছেন প্রতিটা মিটিংয়ের মধ্যে থেকে বারংবার, তিনি আপনাকে ভরসা করে যুক্ত হবেন। আপনার কেরিয়ারে প্রচুর মানুষ যুক্ত হবে। জাস্ট সিম্পলি এই ফর্মুলাগুলো ফলো করুন এবং বেশি বেশি করে বিজনেস বিল্ডিং ওয়ার্কশপ অ্যাটেন্ড করুন। আপনিও আপনার গ্রুপ নিয়ে বিজনেস বিল্ডিং ওয়ার্কশপ অর্গানাইজ করুন। এই সমস্ত বিষয় হাতে কলমে শিখতে সাহায্য করুন, আপনার স্বপ্ন পূরণ করুন।